স্টেশনে উপচে পড়া ভিড়, মহাসড়কগুলোতে তীব্র যানজট, অমানবিক ভোগান্তিতে যাত্রীরা। বিস্তারিত। ঈদের ছুটির প্রথম দিনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে। মহাসড়কে তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ের 15 ঘণ্টা পরে বাস পৌঁছেছে টার্মিনালে। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস না পেয়ে অনেকেই টিকিটের টাকা ফেরত নিয়ে ফিরে যাচ্ছেন। অন্যদিকে 10 থেকে 15 মিনিটের বিলম্ব ছাড়া শিডিউল বিপর্যয় হয়নি ট্রেনের। যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় থমকে আছে। আধ ঘণ্টার পর যেতেই লেগে যাচ্ছে দিনের অর্ধেক সময়। সবচেয়ে ভোগান্তি হচ্ছে ফেরিঘাটগুলোতে। যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি করেছেন, ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে। মহাসড়কে তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ের 15 ঘণ্টা পরে বাস পৌঁছেছে টার্মিনালে। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস না পেয়ে অনেকেই টিকিটের টাকা ফেরত নিয়ে ফিরে যাচ্ছেন। অন্যদিকে 10 থেকে 15 মিনিটের বিলম্ব ছাড়া শিডিউল বিপর্যয় হয়নি ট্রেনের টিকিটের। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নিয়ে এবং শেরে বাংলা নগর থেকে মাজার সরিয়ে তাকে ছোট করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের উপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। গতবারের চেয়ে এবার 10% কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম ঠিক করেছেন ট্যানারি মালিকরা। রাজধানী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া 50 টাকা এবং ঢাকার বাইরের চামড়া সর্বোচ্চ 40 টাকায় কেনার ঘোষণা দিয়েছেন তারা। আন্তর্জাতিক বাজারে দাম 35% কমার পরও শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের চাপে চামড়ার দাম সেভাবে কমানো হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। 3 মাস পেরিয়ে গেলেও পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার মূল কারণ এখনো অজানা রয়ে গেছে। পুলিশ বাবুল আক্তারের একসময়ের সোর্স মুসা শিকদারকে এই হত্যাকাণ্ডের মূল হোতা বললেও তার কোনো হদিস নেই। তবে তদন্ত কর্মকর্তার দাবি, নতুন কিছু তথ্য পাওয়ার পাশাপাশি অগ্রগতিও হয়েছে এ মামলায়। এদিকে চাঞ্চল্যকর এই মামলার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হলে সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করছেন সংস্থা।